আজকে 7ই মার্চকে সমালোচিত করেছে কারা? সিরাজ আলম খানের মতো নেতারা শেখ মুজিবের পাঞ্জাবি টেনে ছেড়ে নাকি ছেড়ে ফেলছিল। যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্নটা 55 বছর পরেও অধরা রয়ে গেছে, এখনো পুরোপুরি বাস্তবায়িত হয় নাই। এটাও মানতে হবে, এটা অধরা থাকার মূল কারণ বা বাস্তবায়িত না হওয়ার মূল কারণটা কিন্তু আওয়ামী লীগ। এই ব্যাপারে কারো দ্বিমত থাকার উচিত না, আমি মনেও করি না কেউ দ্বিমত হবে। আর কারণটা হলো এই, যেটা আমি জামান ভাইয়ের আলোচনার পরে বলতে চাই, আসলে 1965 সালের পর থেকে ছাত্রলীগের রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি এক ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ছাত্রলীগ সেই সময় থেকে যে স্বপ্ন দেখেছিল মুক্তিযুদ্ধের, যে স্বাধীনতার, সেই স্বপ্ন আওয়ামী লীগের স্বপ্ন ছিল না। কিন্তু যখন এটা দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগের স্বপ্ন হয়ে গেল, তখনই কিন্তু সব ভ্রান্ত হয়ে গেল। আওয়ামী লীগ কি কোনোদিন ছাত্রলীগের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্বীকার করেছে? কখনো করে নাই। তার অঙ্গ সংগঠন আমরা বলি ছাত্রলীগ, কিন্তু ছাত্রলীগের নেতা আসম আব্দুর যে পতাকা তুলছে সেটাকে স্বীকার করছে। আজকে 7ই মার্চকে সমালোচিত করেছে কারা? কারা করেছে? 7ই মার্চকে তো কেউ অস্বীকার করে নাই, কিন্তু যখন 7ই মার্চকেও তারা কলঙ্কিত করার চেষ্টা করেছে যে সিরাজ আলম খানের মতো নেতারা শেখ মুজিবের পাঞ্জাবি টেনে ছেড়ে নাকি ছেড়ে ফেলছিল, তারপরও নাকি তিনি তার কথাই বলছেন। অর্থাৎ সিরাজ আলম খানকে অস্বীকার করা, ছাত্রলীগের সেই সময় সেই রাজনীতিটাকে অস্বীকার করা তার মধ্য দিয়ে, তখনই কিন্তু সেটা সমালোচনা করে। এর জন্যই বলবো যে আসলে সত্যি কথাটা হলো এই, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটাই ক্ষমতায় আসতো, তাহলে মুক্তিযুদ্ধের পরে যেটা সেলিম ভাই আবার বললেন, তাহলে সেটাই যদি বাস্তবায়িত হতো যে আমরা যারা যুদ্ধ করেছি আমাদের হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে বাংলাদেশের চেহারা এটা হতো না।